আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনেক বাংলাদেশি ভাই ও বোন আমাকে বারবার মেসেজ করতেছেন, প্লাস সংযুক্ত আরব আমিরাতের ইনসাইড কান্ট্রি, আউটসাইড কান্ট্রি ভিসার আপডেট সম্পর্কে জানতে চাইতেছেন। রিসেন্টলি আমরা অনেকেই দেখতেছি যে অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন ডিসেম্বরের শুরুতে ইউএর ভিসা খুলে যাবে বা এরকম অনেক কিছু। অরিজিনালি বলতে ভিসা আপডেট ওভারঅল ঠিক আগের মতো। প্রথমে আমরা যদি বলি ট্রান্সফার ভিসার ব্যাপারে, ট্রান্সফার ভিসা সেম আগের মতো দুবাইতে হাই স্কিল্ড ওয়ার্কার, আপনার হাই প্রফেশনাল বিষয়গুলো ওপেন আছে। যদি আপনার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্যান্য স্টেটের ব্যাপারে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ। এখন যদি আমরা বলি পার্টনার ভিসার ব্যাপারে, পার্টনার ভিসা আপনার দুবাইতে বন্ধ কমপ্লিটলি। আবুধাবিতে যারা আগে ভিসা পার্টনার লাগাইছিলেন তারা আপনার বর্তমানে যদি অরিজিনাল আপনার বিজনেস আপনি করতে চাইতেছেন, আপনার শপ ইজারি টু জেড আছে, দেন আপনার একটা লাইসেন্সে একটা থেকে দুইটা ভিসা বের হয়। কিন্তু আগের মতো যেরকম একসাথে 4 জন 5 জন উইদাউট শপ এরকম আবুধাবিতে বের হয় না। আর শারজা, রাসুল কিমা, আজমানে ওগুলা তো একটা দুইটা করে পার্টনার ভিসা বের হইতেছে, তবে এগুলা তো আপনার অরিজিনাল শপ, আপনার অরিজিনাল বিজনেস দেখাইতে হয়। এখন আমরা যদি বলি আরবির গড়ের ভিসা, আরবির গড়ের ভিসা বলতে আরবির গড় থেকে ক্যান্সেল হয় আরবির গড়ের অন্য আরবির গড়ের ভিসা ইনসাইড কান্ট্রি হইতেছে, আউটসাইড কান্ট্রি কিছুটা হইতেছে, কিন্তু সব স্টেট থেকে না, দুই একটা স্টেট থেকে হইতেছে, কিন্তু অনেক ভেরিফিকেশনের পরে। আর এখন আমরা যদি বলি ফিমেল ভিসার ব্যাপারে, ফিমেল ভিসা ধরেন আরবির গড়ের বলেন বা আপনার এমপ্লয়মেন্ট ভিসা বলেন, নর্মাল ক্যাটাগরি ইনসাইড কান্ট্রি ওপেন আছে, আপনি এক কোম্পানি থেকে ক্যান্সেলে অন্য কোম্পানিতে লাগাইতে পারবেন। কিন্তু আউটসাইড কান্ট্রি মহিলাদের ভিসা ল অফ প্রফেশন বন্ধ। এখন আমরা যদি আসি ফ্যামিলি ভিসার ব্যাপারে, ফ্যামিলি ভিসার ব্যাপারে হচ্ছে আউটসাইড কান্ট্রি ঠিক আগের মতো ভিজিট ভিসা বলেন আর রেসিডেন্স ভিসা বলেন, সব ধরনের ভিসা ফ্যামিলির জন্য বন্ধ। আর নিউবর্ন বেবির ক্ষেত্রেও যদি আমরা বলি, নিউবর্ন বেবির ক্ষেত্রে আমরা আগে বের করেছিলাম আপনার স্পেশাল ক্যাটাগরি, যেটা স্পেশাল ক্যাটাগরিও এখন বন্ধ। এখন আমরা যদি বলি দুবাই স্টেটের ট্রান্সফারের ব্যাপারে, দুবাই স্টেটের ট্রান্সফারে দেখেন আপনার ফ্রি জোনের অনলি একটা ফ্রি জোন থেকে নর্মাল ক্যাটাগরি ট্রান্সফার ভিসা হইতেছে। তবে ওই আপনার ফ্রি জোন, ওই ফ্রি জোনে দুবাইতে কয়েকটা ফ্রি জোন আছে, তো আপনার ওই ফ্রি জোনের ভিসা লাইক কোম্পানির লাইসেন্স হতে হবে, দেন ভিসা অ্যাপ্লাই করলে ভিসা বর্তমানে বের হইতেছে, এটাও কখন বন্ধ হয়ে যায় কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে মেসেজ করে থাকেন বা কল করে থাকেন ফ্রি জোনের ভিসার ব্যাপারে। দেখুন, আমরা কোনো ধরনের ভিসা সেল করি না, আমরা কোনো ভিসা বিক্রি করে না, আমরা ডাইরেক্টলি ফ্রি জোন কোম্পানির সাথে চ্যানেল পার্টনার। আপনি যদি চান আপনার লাইসেন্স ওপেন করতে, প্লাস ওই লাইসেন্সে ভিসা অ্যাপ্লাই করে দিতে, আমরা ডাইরেক্টলি টু জেড ওই ফ্রি জোন অথরিটির হয়ে আমরা আপনার কাজ করে দিতে পারবো। আমরা সার্ভিস প্রোভাইড করি, আমরা ভিসা বিক্রি করি না। বা দুবাই বলেন, শারজা, আজমান, রাসুল কিমা, অন্যান্য যেগুলা স্টেটাস ফ্রিজন আছে এগুলোর সাথে আমরা চ্যানেল পার্টনার আছি। আপনারা ফ্রিজনের ব্যাপারে আপনি ডাইরেক্টলি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। কিন্তু বারবার বলতেছি, আমরা কোনো ধরনের ভিসা সেল করি না, আমরা অনলি সার্ভিস প্রোভাইড করি। থ্যাংক ইউ।